আজ ইনস্টাগ্রামে চিজি একটা রামেন রেসিপি দেখলাম। আমি তো কখনো চিজি রামেন ট্রাই করিনি, আজকে তাই ভাবলাম যে আমিও ট্রাই করে দেখি এগুলো খেতে কেমন হয়। এই রামেনটা কিন্তু নতুন এনেছে এবার, চলো দেখাই কোনটা। এখন বাজে রাত 1টা, আর সবাই বলে খালি ব্লগারদের রাতেই নাকি ক্ষুধা লাগে। আসলে রাত জাগলে সবারই ক্ষুধা লাগে, শুধু ব্লগাররা ভিডিও করে দেখায় আর অন্যান্য মানুষ দেখায়। হচ্ছে চপস্টিকের রামেন হট চিজ। এটা রেড ভার্সনটা আমি তোমাদেরকে দেখাইছি, মানে প্যাকেটের রেড কালার ছিল, এটা অলরেডি আমি তোমাদেরকে দেখাইছি। এটা দেখানো হয়নি কারণ এটা আমি কখনো ট্রাই করি না। একটা প্যাকেটের ভিতর হচ্ছে 2টা প্যাকেট থাকে এরকম ছোট ছোট, যেটা একজনের জন্য আসলে একদম এনাফ, মানে আমার জন্য আসলে বেশি হয়ে যায়। আমরা দুইজনই একটা প্যাকেট খাই। এটার ভিতর হচ্ছে কোরিয়ান স্টাইলে একটা সস থাকে আর সাথে হচ্ছে তোমার মশলা। ইনস্টাগ্রামের আজকে একটা রেসিপি ফলো করব যেখানে খুবই মিনিমাল কিছু জিনিসপত্র দিয়ে হচ্ছে রান্নাটা করা হয়েছিল। রামেনটা হচ্ছিল শ্রিম্প রামেন রান্না করেছে, তো আমিও চিন্তা করেছি যে আজকে আমি শ্রিম্প রামেন রান্না করব। তবে অ্যাজ ইউজুয়াল আমি পানি পানি জিনিস খেতে পারি না, দ্যাটস হচ্ছে এটাকে আগে ভালো করে বয়েল করে নিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু আমি সুপার শপ থেকে কিনেছিলাম নুডলসটা, আর এটার প্রাইস পড়েছে 170 টাকা। 170 টাকা তোমরা 2 পিস পাবা। আর চিকেন বা হচ্ছে আমি ইউজুয়ালি যেগুলো ইউজ করি আর কি, চিকেন বল, সসেস, এগুলো কিছু ইউজ করবো না, কজ ওই রেসিপিটাতে একদমই হচ্ছে মিনিমাল জিনিসপত্র ইউজ করা হয়েছে। চিলি ভেজে নিলাম, সাথে হচ্ছে আমি একটা ডিমও ভেজে নিচ্ছি। আর এখানে আছে আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি, তো কাটা কোটার অত ঝামেলা ছিল না, তাই এই রেসিপিটা এত দ্রুত রান্না হয়ে গেছে। কাঁচা মরিচ গুলো এত ঝাল আর দেখতে এত সবুজ, এত সুন্দর লাগতেছে। রান্নার পরে তোমাদেরকে দেখাবো। আচ্ছা যাই হোক, এখন সবকিছুকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভাজার পর আমি এখন এর ভেতর নুডলস গুলো দিয়ে দিচ্ছি। নুডলস এর প্যাকেটে যে ঝাল টাইপের সসটা দেখায়, তোমরা অনেকেই ভাববা এটা হয়তো অনেক ঝাল হবে, কারণ একদম কালারটা লাল, একটু পরে দেখাবো। আর আগে আমি সোয়া সস আর চিলি সস অ্যাড করতেছি। তো যেটা বলছিলাম, দেখতে অনেক এই যে এটা অনেক রেড মনে হয় অনেক বেশি ঝাল হবে, আসলে এরকম কিছুই না। এটা মোটেও ঝাল না, নর্মাল একটা সস। আর আমার মতো স্পাইসি লাভারদের কাছে তো এটা কিছুই ছিল না। ডাকের গুলো অনেক ঝাল হয়, তবে এটা একদমই ঝাল ছিল না। যাই হোক, সবশেষে হচ্ছে আমি মশলাটা অ্যাড করে আরো ভালোভাবে নেড়ে দিচ্ছি। সবকিছু অ্যাড করার পরে কিন্তু এরকম লাল লাল একটা লুক আসছে, তবে একটু ঝাল হয় নাই টু বি অনেস্ট। এরপর আমি এই চিজটা এনেছিলাম লাস্ট বার, আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, ভাবলাম যে এটাই আমি ট্রাই করে দেখি কেমন হয় খেতে। কিন্তু প্যাকেটের গায়ে তোমাদের ভালো করে দেখিয়ে দিয়েছি এটার নামটা কি, আর তোমরা হচ্ছে এটা যদি একবার ট্রাই করো এটার ফ্যান হয়ে যাবে। চিজটা সেই মজা খেতে, একবার ট্রাই করো তোমরা। যাই হোক, আমার রান্না শেষ, এখন আমি এগুলোকে ঢেলে নিব। আর চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে অলরেডি, দেখে মনে হচ্ছে অনেক বেশি ঝাল হবে। এন্ড আই ওয়াজ এক্সপেক্টিং অলসো যেটা যাতে একটু ঝাল ঝাল হয়, তাহলে খেতে মজা লাগবে। আর দেখো এটার লুকটাই এত টেম্পটিং লাগছে। অনেস্টলি স্পিকিং, এটা চিজ দেওয়াতে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে, মানে খেতে মনে হয় অনেক মজা হবে এরকম দেখা যাচ্ছে। একদমই কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে রান্নার ফলে এটা আমার মনে হয় 10 মিনিটের মধ্যে রান্না হয়ে গেছে। এখন আসলে টেস্ট করে দেখার পালা যে এই নুডলসটা কিরকম খেতে, কজ যেহেতু এটা আমি আগে কখনো ট্রাই করি নাই, আর আমি কখনো চিজ দিয়ে নুডলস ট্রাই করি নাই, সো দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম। প্রথমে চিজ সহ উঠিয়ে একটা বাইট নিলাম, এবং এটা এত মজা হয়েছে খেতে, স্পেশালি দ্য চিজ। তোমরা এই চিজটা অন্য কোনো রেসিপিতেও ট্রাই করে দেখতে পারো, তোমাদের এত ভালো লাগবে। আমি তো স্যান্ডউইচ বানাতে এই চিজটা অবশ্যই ট্রাই করবো, এটা অনেক মজা খেতে। এটা ভালো হয়েছে খেতে, তবে আমি 2টা প্যাকেটের থেকে রেড কালার প্যাকেটটা বেশি রেকমেন্ড করবো। Yeah, that is it for this video.